মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি আমার উপর আস্থা রেখেছেন। এখন আমার কাজ হবে যে পার্টির চেয়ারম্যানের আস্থা পেয়েছি, এখন জনগণের আস্থা পুরাইতে হবে আমাকে। জনগণের আস্থা নিয়ে যাতে তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যা আছে, যে সমস্ত কাজকর্মগুলো বাকি আছে ঢাকা শহরে, জনগণ যে সমস্ত তাদের যে সমস্ত প্রাপ্য যা আছে সেগুলো যাতে তাদের সহযোগী হিসাবে কাজ করতে পারি সেটার জন্য চেষ্টা করব। আর ঢাকা মহানগরী আপনারা তো জানেন যে ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, এবং সেই সমস্ত সমস্যাগুলো যদি আমাকে করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে জনগণকে সাথে নিয়েই করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন এখানে একা সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। যেমন স্বাভাবিকভাবে আজকে মনে করেন যে নগরের পরিচ্ছন্নতা একটা বিষয় ধরি, পরিচ্ছন্নতাও যদি শতভাগ সফল হতে হয় তাহলে এখানে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, আর 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের। জনগণকে সচেতন হতে হবে যে কোন আবর্জনাটা আমি কোথায় ফেলবো না, বা আমার বাড়ির চারপাশ বা আমার ব্যবসায়ী অঙ্গনের চারপাশ আমাকে পরিষ্কার রাখতে হবে, এবং বাকিটা দায়িত্ব সিটি কর্পোরেশন করবে। ঠিক তেমনিভাবে আজকে মশার যে উপদ্রব সেটাও আমরা জানি। মশার জন্ম হয় অনেকটা নাগরিক অসচেতনতার কারণে। তো নাগরিকরা যাতে সেটাও সচেতন হতে পারে, প্লাস সিটি কর্পোরেশন যাতে মশক নিধনের কার্যক্রমটা আরও দ্রুত করতে পারে, সেটার জন্য আমি চেষ্টা করব। আর ট্রাফিক সমস্যা এটা তো জানেন যে এটা শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এটা সরকার বা বিশেষ করে পুলিশ এটার সাথে জড়িত। তা আমি চেষ্টা করব যে ওনাদের সাথেও বৈঠক করব, এবং সবাই সম্মিলিতভাবে আমরা কিভাবে এটাকে আরও ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাল্লাহ আমরা সফল হতে পারি, এবং মানুষের কাজ করে মানুষের মন জয় করেই যাতে আগামী নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটা থেকে চেষ্টা করব।